ঘন্টা কাটতে না কাটতে বার অ্যাসোসিয়েশনের কমিটি থেকে পদত্যাগপত্র জমা করল 10 জন সদস্য। ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন। বুধবার গঙ্গারামপুর মহকুমার বার অ্যাসোসিয়েশনের সভা হয়। অভিযোগ, বার অ্যাসোসিয়েশনের সভায় তৃণমূল লিগাল সেল লেখা প্যাডে বুনিয়াদপুর কোর্টের বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নবনির্বাচিত কমিটির মেম্বারের নাম লিখে তাদের নাম লিখে পদের উল্লেখ করা হয়েছে। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবাদে নতুন কমিটির 10 জন নির্বাচিত সদস্য পদত্যাগ করলেন। বৃহস্পতিবার এদের মধ্যে নতুন কমিটির সহসভাপতি প্রদীপ কুমার সরকার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন। প্রতিবাদী সদস্যদের দাবি, সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে এই কমিটি তৈরি হয়েছে। গতকাল কোনো আলোচনা না করেই আগে থেকে তৈরি করে নিয়ে আসে কমিটির তালিকা ঘোষণা করা হয়। সেই লিস্ট পাঠ করে ঘোষণা করে দেন 43 জন কমিটি মেম্বারের মধ্যে দেখা যায় 33 জন কমিটি মেম্বার তৃণমূল লিগাল সেলের সদস্য এবং বাকি সদস্য বিজেপি এবং সিপিএম এর। তাদের সংগঠনের নাম লিখে কমিটি মেম্বারদের নাম লেখা হয়েছে। আর এরই প্রতিবাদে জানিয়েই বৃহস্পতিবার 10 জন সদস্য পদত্যাগ করেছেন এবং তারা দাবি করেছেন এ বিষয়ে পদত্যাগ করার সদস্যরাই কি জানিয়েছেন শুনবো এবং সেই সঙ্গে নতুন সেক্রেটারি শ্যামল পাল জানান, সেসব শুনে নেব তাদের মুখ থেকে। অ্যাকচুয়ালি গতকাল আমাদের এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং হয়। প্রতি 2 বছর অন্তর অন্তর আমাদের বারের যে বডি, সেই বডি আমাদের নতুন করে নির্বাচন হয়। সেখানে গতকাল যে নির্বাচনটা আমাদের করা হয়েছে বার অ্যাসোসিয়েশনের, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল লিগাল সেল নামে একটা লিস্ট তালিকা তৈরি করে একতরফাভাবে, অগণতান্ত্রিকভাবে, অনৈতিকভাবে সেই লিস্ট অনুযায়ী তারা নাম লিখে নিয়ে এসছে এবং লিস্টের পাশাপাশি যার যে নাম তার পাশে কে কোন দল করে সেটাও ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে, যেটা সমস্তটাই অনৈতিক। এই অনৈতিক করার পর তারা, আমরা পরবর্তীতে জানতে পারলাম সেটা আবার প্রেসের মাধ্যমে সেটাকে ওই লিস্টটা বেরিয়েছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি এবং গতকালকে আমরা ওই মিটিং থেকে ওয়াকআউট করে বেরিয়ে যাই। পরবর্তীকালে আজকে আমরা এসে পদত্যাগ করছি। আমরা দিতে গিয়েছিলাম, কিন্তু এখন যারা দায়িত্বে এসছেন তারা আমাদের রেজিগনেশন নিতে অস্বীকার করে। আমরা বারংবার বলার পরেও না নেওয়াতে আমরা আজকে রেজিস্টার ডাকযোগে সেটা পাঠিয়ে দিচ্ছি পদত্যাগ। আপনারা কতজন পদত্যাগ করলেন? আমরা 2 জন করছি, আরও আমাদের 2 জন আছেন, তারা পরবর্তীতে করতে আসছেন। ওনারা এখনো কাগজপত্র তৈরি হয়নি। তৃণমূল কি তার নিজেদের মন গড়া এরকম নামের লিস্ট তৈরি করেছে? অবশ্যই তৃণমূল তাদের নিজেদের মন গড়া করেই এই লিস্টটা তালিকা তৈরি করেছেন, যেটা সমস্তভাবে বারের জন্মলগ্ন থেকে আমাদের চলে এসছে, যেটা আলাপ আলোচনার মাধ্যমে সকলের সাথে একটা সর্বসম্মতিক্রমে কমিটি করা হয়। কিন্তু এইবারই তার ব্যতিক্রম, এই প্রথম আমরা দেখতে পেরেছি, যেটা সমস্তটাই অগণতান্ত্রিক বলে আমরা মনে করছি। বিগত দিনে কি কোনো ইলেকশন হয়েছে না এইভাবে? না, এইভাবে সিলেকশন হয়ে যায়, কিন্তু সবার সাথে আলোচনার মাধ্যমে সেই সিলেকশন করে কমিটিটা ফরমেশন করা হয়। বারের জন্মলগ্ন থেকে দেখা যাচ্ছে যে, তো এটা কি বলবেন? এই কোনো মানে এটা কি হওয়া উচিত? না, এটা হওয়া উচিত না, কিন্তু তবুও বারে যেহেতু আলাপ আলোচনার মাধ্যমে হয়ে আসছে, সেহেতু উনি বরাবর প্রেসিডেন্ট হয়ে আসছে এবং সেটা সকলের আলোচনার মাধ্যমে হয়ে এসেছিল বলে কেউ কোনো রকমভাবে প্রতিবাদ হয়নি। কিন্তু গতকালকে দেখা যাচ্ছে আলাপ আলোচনা না করে। কোথা থেকে পদত্যাগ করছেন? আমাদের 29/10/2025 তারিখে গঙ্গারামপুর বার অ্যাসোসিয়েশনে এজিএম ছিল। সেই এজিএমে আমাদের এখানে কোনো দলগত নির্বিশেষে আমাদের এখানে যাই আমাদের বার অ্যাসোসিয়েশন সুষ্ঠুভাবে যাতে পরিচালনা হয় এবং হচ্ছে যে বারের জন্য উন্নতি করতে পারি এবং লিটিগেন্ট পাবলিকের জন্য উন্নতি করতে পারি, তার জন্য আমরা নন পলিটিক্যাল একটা আমাদের অ্যাসোসিয়েশন আছে। কিন্তু দুঃখের সাথে আমরা দেখলাম যে কালকে আমাদের এজিএমে সেখানে কিছু পলিটিক্যাল পার্টির লোক, তারা একটা মানে বাইরে থেকে তারা পলিটিক্যাল লোকদের একটা লিস্ট তৈরি করে নিয়ে এসে জোরপূর্বক সেই লিস্টটা এখানে ওদের অধিকাংশ মেম্বারের মানে মতামত না নিয়ে এখানে হচ্ছে একটা কমিটি তৈরি করেছিল, যেটা অগণতান্ত্রিক। তাকে আমরা ধিক্কার জানাই এবং এই কমিটিতে আমরা যারা হচ্ছে আমাদেরকে রাখা হয়েছে, আমরা একযোগে আমরা সমস্ত এই কমিটি থেকে পদত্যাগ করছি। যে কাজটা করেছে আমাদের এতদিনের বারের, এটা একটা ধিক্কারজনক দিন। আজকে কালকে আমরা দেখলাম এখানে সিনিয়র মেম্বার যারা ছিলেন, তারা যে কমিটিটা করেছে, যে অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন, সেটা কারো সদস্যদের, অধিকাংশ সদস্যদের কোনো মতামত না নিয়ে একজন করেছে। তার জন্য একযোগে আমরা হচ্ছে কমিটির থেকে পদত্যাগ করছি। আপনারা কারা করেছে? এটা কোনো দলের পক্ষ থেকে করেছে কি? এখানে শাসক দলের পক্ষ থেকে এই কমিটিটা করা হয়েছে। সেখানে আমাদের যে লয়ারের মতামত নেওয়া হয়নি, সকলের মতামত নেওয়া হয়নি।
সেখানে সেক্রেটারি হিসাবে 3 জনের নাম এসছে এবং 3 জনের নামের মধ্যে যেটা হয়েছে কোনো রকম আলোচনা না করে 5-7 জন হুমজিকালি গাইড জোরে এই সেক্রেটারিটা করা হয়েছে। এটাকে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, তার জন্য আমরা পদত্যাগ করছি। আপনারা আজকে কতজন করলেন আজকে আপনাদের? আমাদের হিসাব করে দেখতে হবে, আমাদের কমিটিতে যে কজন আছে, আমরা শাসক দলের বিরোধিতা আমরা যারা আছি আমরা সবাই একযোগে পদত্যাগ করব। তাহলে এটা কি বলছেন যে অগণতান্ত্রিক অগণতান্ত্রিক, অবৈধ এবং স্বৈরাচারী। তো আপনারা মানে কি করতে চাইছেন আগামী আমরা এই কমিটির থেকে আমরা রিজাইন দিচ্ছি এবং আমরা চাচ্ছি এই কমিটি অবৈধ কমিটি, সুতরাং এই অবৈধ কমিটি ভেঙে দিয়ে আবার নতুন করে সিলেকশনের মাধ্যমে বা ঐক্যমত্যের মাধ্যমে সমস্ত। আপনাদের বারের কমিটি হলো, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে প্রায় 10 জনের মতো আপনার বিজেপি সিপিএম থেকে তারা পদত্যাগ করলো, কি বলবেন? এখন লয়ারদের সার্বিক উন্নয়নের স্বার্থে কমিটিটা সর্বসম্মতিক্রমে তৈরি হয়েছে। এখন লয়ারদের যদি উন্নতির কেউ যদি না চায়, তাদের সার্বিক উন্নতির কথা যদি মাথায় না রাখে, তারা যদি চলে যেতে চায়, তাহলে তো আমাদের কিছু করার নেই। যদিও আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে কোনো লেটার আমরা রিসিভ করি। কি হয়েছে? কালকে বুনিয়াদপুর বার অ্যাসোসিয়েশনের এজিএম ছিল, সেখানে আমাদের কমিটি তৈরি হওয়ার কথা ছিল। আমাদের পরম্পরায় চলে এসছে, যতদিন থেকে এই বুনিয়াদপুর কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই আমরা কোনো রাজনৈতিক রং না দেখে আর মিউচুয়ালের মধ্য দিয়ে যারা বারের কাজ করতে পারবে, অ্যাসোসিয়েশনের ভালো কাজ করতে পারবে, উন্নয়ন করতে পারবে, তাদের নিয়ে কমিটি তৈরি হয়। কিন্তু গতকাল যা পরিস্থিতি দেখলাম, যে আমাদের মন্ত্রী বিপ্লব মিত্র এসেছিলেন, উনি বারের গত প্রেসিডেন্ট ছিলেন, এবারও প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু দেখলাম কি কোনো আলোচনা নয়, আলোচনা না করেই একটা লিস্ট বের করে শুধু পাঠ করে দিলেন, আর পাঠ করে দিলেন কে কে কোন পদে যাবে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। অর্থাৎ এই পরম্পরার যে নীতি, সেটা ভেঙে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কালকে এই কমিটি ঘোষণা করেছে। আমরা তার প্রতিবাদ করছি। তার সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা লিস্ট মিডিয়াতে দিয়েছে, উপরে লেখা আছে তৃণমূল কংগ্রেস লিগাল সেল, আর তার অধীনে আমাদের লিস্টগুলো আছে। এটা নক্কারজনক, অপমানজনক। সেই জন্য তার প্রতিবাদ করছি। প্রতিবাদে আমাদের যারা পদে ছিল, আমি ভাইস প্রেসিডেন্টের পদ হয়েছিল, সেটা সেখান থেকে পদত্যাগ করছি। আরও আমাদের সদস্য যারা আছে তারাও পদত্যাগপত্র রেডি করছে, তারাও পদত্যাগ। কতজন এরকম সদস্য আছে? আমরা 5 জনের সদস্য আছি, একজনের নামের গন্ডগোল আছে, গড়ে 4 জন। তারা প্রত্যেকেই কি এই ইয়ে থেকে, কমিটি থেকে, কার্যকরী কমিটি থেকে বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি বলছেন? হ্যাঁ, গণতন্ত্রের প্রশ্নই নেই এখানে, গণতন্ত্রের প্রশ্নই নেই। বিগত বছরও কি এইভাবে সিলেকশন হয়েছিল আপনাদের? না, এইভাবেই সিলেকশন হতো, আমি মিউচুয়ালের মধ্যে দিয়ে সিলেকশন হয়েছিল, সর্বদলীয়ভাবে আর আলোচনা করে, যাতে অ্যাসোসিয়েশনের উন্নতি হয়, কোর্টের উন্নতি, বারের উন্নতি হয়, তার জন্য সেইভাবে করা হয়েছিল। এবারই মাত্র রাজনৈতিক মুনাফা লুটার জন্য অগণতান্ত্রিকভাবে এই কমিটি ঘোষণা করে। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান?
হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।